কিছুদিন আগেই ধুমধাম করে হয়ে গেল সীমার ভাইয়ের বউয়ের সাধের অনুষ্ঠান। সেই সাধের অনুষ্ঠানে সবাই দেখুন খেতে বসেছে। অর্থাৎ গ্রামের দিকে তো এইগুলো খুব ভালো লাগে। ওপরে দেখুন তেরপোল খাটানো, সবাই এই যে শালপাতায় বসে মাটিতে বসে খাওয়া, এই যে মাটি। আমাদের শহর কলকাতায় মাটি কোথায় পাবো? এই যে আমার দেখুন শ্বশুরমশাই আমার মেয়েকে নিয়ে ওইদিকে চলে গেল। আর আমার শাশুড়ি মা কি করছে, যারা অতিথি এসেছে তাদেরকে খেতে দিচ্ছে। এই যে গ্রামের আনন্দটা, এটা সত্যিই একটা অন্যরকম। আমাদের শহর কলকাতা বা শহরের দিকে আপ্রাণতাটা একটা অন্যরকম, আর গ্রামের দিকের আপ্রাণতাটা একটা অন্যরকম। এবং এই সোজা সরলের মধ্যে থেকেই একটা নতুন আনন্দ পাওয়া যায়। সে আনন্দটা আবেগে বোঝানো যায় না। দেখুন সবাই বাচ্চারা খেতে বসেছে, আর সবাই পরিবেশন করছে। আমার শাশুড়ি মা, ওইদিকে আমার শ্বশুর বা আরো সব বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা পরিবেশন করছে। তো আমি গিয়েছিলাম সীমাকে নিয়ে, কারণ সীমা অনেক দূরের রাস্তা, একা তো যেতে পারে না। সাথে কেউ না কেউ যেতেই হয়। তো সেই কারণে আমাকে যেতে হয়েছিল বলে ওর ভাইয়ের বউয়ের সাধের অনুষ্ঠানে গিয়ে এই যে দেখুন সীমাও খেতে বসেছে। এই যে খাচ্ছে, এবং সবাই শালপাতায় খাচ্ছে, সীমা কিন্তু থালায় খাচ্ছে। এটা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছিল। কিন্তু ও বলছে যে আমার শালপাতায় বা ওই পাতায়, কাগজের পাতায় আমার খেতে ভালো লাগে না, আমি থালায় খাবো। তো যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেটাই করবে। আর এই যে দেখুন সীমার এটা একটা ভাইয়ের বউ, ও পরিবেশন করছে। দেখুন অনুষ্ঠান মানেই তো আনন্দ। আনন্দ ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে? আমরা আনন্দ করেই বেঁচে থাকবো, তাই তো? কারণ আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তটাই হচ্ছে দুঃখের। তাই দুঃখটাকে কাটিয়ে উঠে যদি আনন্দের আমরা রসদ পাই, সেটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আমি সেটা মনে করি। তাই দেখুন এই যে এটা ওর মাসি, আর এই পারে বসে আছে এটা হচ্ছে ওর মামা, আর তার পাশেও একটা মামা, আর এই পারে হচ্ছে ওর মামিরা, এটা ওর মামি, ছোট মামি। আর এইভাবে ওর পরিবারের সবাই এসেছে, ওর মা খেতে দিচ্ছে। এটা হচ্ছে ওর মামির মেয়ে নন্দিনী। সবাই আনন্দ করা হলো একদিন। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটা এখানেই